নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে 10টে কয়েনকে নিয়ে আমরা অল্ট কয়েনকে নিয়ে আলোচনা করব। বর্তমান যেটা ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স গ্রিড 72 তে রয়েছে এবং 1 ঘন্টার যদি আমরা সেন্টিমেন্ট দেখে থাকি তাহলে স্ট্রং সেলের দিকে রয়েছে। হিটম্যাপ পুরো লাল। বিটিসি রয়েছে -2.81% ডাউন যখন ভিডিওটা আমি করছি। ইথিরিয়াম রয়েছে -3.64% ডাউন। সোলানার অবস্থা খুবই খারাপ, সোলানা ব্লকচেনের অবস্থা খুবই খারাপ, কারণ সোলানার বর্তমান প্রাইস চলছে $162 এবং -5.74% সোলানা ডাউন রয়েছে এবং সমস্ত কয়েনই কিন্তু এখানে খুব ভালো পরিমাণে কিন্তু ডাউনে রয়েছে। বর্তমান যেখানে আমরা দেখতে পাচ্ছি বিটিসি যেখানে চলছে, বিটিসির বর্তমান যে প্রাইস চলছে 69,000-এর কাছাকাছি কিন্তু বর্তমান বিটিসির প্রাইস চলছে। কালকে এইখান থেকে একটা ডাম্প এসছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু ডাম্প খেতে 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 আমরা 69,000-এ পৌঁছে গেছি, যেখানে বিটিসি নিয়ার অ্যাবাউট 72,000-এর কাছাকাছি চলে গেছিল। সেখান থেকে প্রায় $2,000-2,500 কিন্তু বিটিসি কিন্তু এখানে ডাউন খেয়েছে। এই ডাউন খাওয়ার একটাই রিজন, কারণ কালকে ইউএস এর তরফ থেকে একটা ডেটা বেরিয়ে এসছে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের ডেটা, এবং যেখানে কিছু রেট কাট কিছু করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 4% এখানে রেট কাট করা হয়েছে। এ মাসে এফওএমসির মিটিং রয়েছে, তো আমরা অনুমান করতে পারছি যে এই মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যে পরিমাণ বিটিসি কিন্তু পাম্প করেছিল 72-এর কাছাকাছি পৌঁছে গেছিল, সেখান থেকে কিন্তু আবার 69,000-এ কিন্তু আমরা এখানে একটা ভালো সাপোর্ট জোনে কিন্তু রয়েছি। এইখানে সাপোর্ট জোন বিটিসি কনফার্ম করেছিল। এখান থেকে আমরা একদম এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডেল কিভাবে নেমেছে। তো এটা আমি আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, একটা ডাম্পের কিন্তু আমরা অনুমান করছি, কারণ যে পরিমাণ একটা পাম্প করেছিল। দেখুন, দেখো কোনো মার্কেট যখন পাম্প করে সেখানে কিন্তু ডাম্পও কিন্তু করে। তো আরেকটা মেন যে রিজন সেটা রয়েছে যে এই যে মার্কেট ডাউনের ক্ষেত্রে প্রায় 300 ইউএস মিলিয়ন লিকুইডেট হয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লাস্ট 60 মিনিট। তো মোটামুটি করে এই যে লিকুইডেশনটা হয়েছে, আমি তোমাদের সঙ্গে আগেই বলেছি যে কি জন্য হয়েছে। প্রায় 300 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে অ্যামাউন্ট লিকুইড হয়েছে এবং এই লিকুইডের পেছনে মেন কারণ সেটা হচ্ছে এই আনএমপ্লয়মেন্ট রেট কার্ড। তো দেখা যাক কিরকম থাকে এবং এই যে ডাম্প খেয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে হিটম্যাপে দেখে নিয়েছো যে সোলানা যে ব্লকচেন রয়েছে সেটা কত পরিমাণ এফেক্টেড হয়েছে। সোলানা যে বর্তমান যেখানে চলছে সেটা হচ্ছে 161 কাছাকাছি সোলানা বর্তমান চলছে, যে সোলানা প্রায় $200 কাছাকাছি চলে গেছিল। তো সোলানা -5.89% ডাউনে রয়েছে এবং তার সঙ্গে সোলানা ব্লক চেনের যে কয়েনটি নিয়ে আমি বারবার তোমাদের সঙ্গে কথা বলি সেটা হচ্ছে জিতো কয়েনটি। এই জিতো কয়েনটি কিন্তু ভালো পরিমাণ ডাউনে রয়েছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে জিতো কয়েনটি যদি আমি এখান থেকে চার্ট দেখি তাহলে নিয়ার অ্যাবাউট $4 চলছিল, মানে $3.68 কাছাকাছি জিতো চলছিল এবং সেখান থেকে জিতো বর্তমান কিন্তু চলছে $3.28 কাছাকাছি জিতো চলছে। তো জিতোর বর্তমান ভলিউম তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান ডে চার্টে যদি আমি দেখি তাহলে এখানে কিন্তু ওয়ান ডে চার্টে কিন্তু ভালো পরিমাণ ভলিউম কিন্তু ডাউন হয়েছে। সোলানা ব্লকচেনের যে কয়েন রয়েছে জিতো, আমি বারবার বলি এই কয়েনটি নিয়ে আমি খুব আশাবাদী, কিন্তু এই কয়েনটি এখন যে রেট চলছে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি 290 থেকে 295 এর মধ্যে কিন্তু এই দাম কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে চলছে। তো একটা খুব ভালো অপরচুনিটি আছে তোমাদের কাছে কয়েনটিকে বাই করবার জন্য, কারণ এই কয়েনটিকে নিয়ে আমি বারবার আমার চ্যানেলে আলোচনা করেছি তোমাদের সঙ্গে। $5 কাছাকাছি কিন্তু জিতো চলে গেছিল কিন্তু মে মাসের দিকে, নিয়ার অ্যাবাউট $5 কাছাকাছি চলে গেছে। সেখান থেকে প্রায় এটা রয়েছে $3.28 কাছাকাছি রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে কিন্তু একটা ভালো
বাইং জোন কিন্তু তোমাদের রয়েছে। তোমরা যদি এর থেকেও যদি আরো একটু মানে আরো যদি ওয়েট করতে চাও, আরেকটু কখন ডাউন খাবে, তো এখান থেকে তোমাদের আরেকটি বাইং জোন থাকবে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আবার $3 একটা তোমরা বাইং জোন নিতে পারো। এর থেকেও যদি তোমরা যদি বাইং জোন চাও তাহলে তোমরা এখান থেকে 2.5 এ গিয়ে বা 2.8 এ গিয়ে একটা বাইং নিতে পারো। বর্তমান যেখানে আছে সেটা খুব ভালো একটা বাইং জোনে রয়েছে। 3.28 এ বর্তমান রয়েছে এবং ফার্স্ট বাইং জোন এখান থেকে তোমরা নিতে পারো, সেকেন্ড বাইং জোন নিতে পারো তোমরা $3 কাছাকাছি, আর নেক্সট যে বাইংটা তোমরা নিতে পারো 2.8 থেকে 2.5 থেকে 2.8 এর মধ্যে। তো এখান থেকে একটা ভালো বাইং কিন্তু নিতে পারো। মাল্টিপ্লেক্স টাইম তো আমাদের রিটার্ন দিয়ে দিতে পারে এই জিতো কয়েনটি, কারণ সোলানা ব্লকচেন এবং বিভিন্ন এক্সচেঞ্জে কয়েনটি রয়েছে, বাইন্যান্সে রয়েছে, কয়েনবেসে রয়েছে, কুকয়েন, বাইবিট ও সমস্ত জায়গায় ওকেএক্স এ রয়েছে, বিভিন্ন জায়গাতে রয়েছে। তো বারবার আমি কিন্তু এই কয়েনটিকে নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করি। নেক্সট যে কয়েনটির কথায় আসবো সেটি হচ্ছে ইথার ফি। তো ইথার এফআই এই কয়েনটি কিন্তু এটি তোমরা জানো, এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এই কয়েনটি কিন্তু হচ্ছে ইথিরিয়ামের ন্যারেটিভ কয়েন। দেখো ইথিরিয়াম যখন পাম্প করতে শুরু করেছিল এই কয়েনটি কিন্তু ভালো মতো করে কিন্তু পাম্প করতে শুরু করেছিল এবং বর্তমান কয়েনটি কিন্তু প্রায় $5 থেকে কিন্তু জাস্ট মে মে মাসের আহ, আহ, 23 তারিখে কয়েনটি কিন্তু $5.16 $6.16 কাছাকাছি কিন্তু চলে গেছিল। সেখান থেকে বর্তমান যেখানে চলছে 4.23 মানে $4.23 কাছাকাছি কিন্তু এই কয়েনটি কিন্তু বর্তমান চলছে। তো একটা ভালো অপরচুনিটি আছে তোমাদের কাছে। এটা ইথিরিয়ামের কয়েন, ইথিরিয়ামের ন্যারেটিভ কয়েন এবং ইথিরিয়াম যত পাম্প করবে, বারবার বলি তোমাদের এই কয়েনগুলো কিন্তু মিস করো না। কিন্তু বর্তমান যে জায়গাতে রয়েছে, আমি বারবার বলেছি এই কয়েনটি কিছুদিন আগে কিন্তু হাতের থেকে নাগালের থেকে বাইরে চলে গেছিলো, কিন্তু একটু ভালো প্রাইস কিন্তু আমাদের কিন্তু রিটার্ন দিচ্ছিল, কিন্তু বর্তমান কিন্তু কয়েনটি একটু ডাউন অবস্থায় রয়েছে। তো তোমরা এখান থেকে তোমাদের একটা বাইং করতেই পারো, ঠিক আছে? এখান থেকে তোমরা একটু বাইং করতেই পারো। এছাড়াও তোমরা যদি মনে করো যে আরেকটু আমরা অপেক্ষা করব কয়েনটি ডাউন খাবে বলে, তো এইখানে তোমাদের একটা বাইং হতে পারে 3.79 এ গিয়ে তোমরা এখান থেকে বাইং করতে পারো। এর থেকেও যদি তোমরা যদি মনে করো আরেকটু ডাউনের দিকে তোমরা চেষ্টা করছো, মানে আশা করছো যদি ডাউন খায় তখন গিয়ে আমরা এটাকে বাই করবো, তো 3.24 এ গিয়ে কিন্তু তোমরা এটা বাইং করতে পারো। বর্তমান যেখান থেকে রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ডিসিএ কিন্তু অবশ্যই করতে পারো। দেখো আমি বারবার বলছি, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস দিচ্ছি না। যে কয়েন কিনবে সে কয়েনের উপর কিন্তু তোমরা অ্যানালিসিস করবে, তারপরে গিয়ে কিন্তু কয়েনটিকে বাই করার চেষ্টা করবে। তো এই কয়েনটি বিভিন্ন এক্সচেঞ্জে অ্যাভেলেবেল আছে, বাইন্যান্সে রয়েছে, ওকেএক্স এ রয়েছে, বাইবিটে রয়েছে এবং কুকয়েনের দিকে রয়েছে। তো এই কয়েনটি কিন্তু একটা ভালো কয়েন এবং আমি মনে করছি যে বারবার এর আগের ভিডিওতেও আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ইথার এফআই এর উপরে। তো আমি বারবার মনে করছি যে ইথিরিয়াম যত বাড়তে শুরু করবে, ইথিরিয়ামের ন্যারেটিভ কয়েন এবং এই কয়েনটি মোটামুটি করে আমি মনে করছি $15 থেকে $20 কিন্তু হামেশাই চলে যাবে এই বুলরানের জন্য। বুলরানে কিন্তু অবশ্যই যেতে পারে, কিন্তু পোটেনশিয়াল রয়েছে, প্রজেক্ট ভালো এবং ইথিরিয়ামে, কারণ তোমরা জানো ইথিরিয়াম ট্রেডিং খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যখনই চালু হবে ইটিএফ, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি ইটিএফ, যখনই ট্রেডিং চালু হবে তখনই কিন্তু এই কয়েনটি তার কিন্তু আসল চেহারা দেখাতে শুরু করবে এবং আমরা যদি এর অল টাইম হাই যদি দেখে থাকি তাহলে যখনই কয়েনটি লিস্ট হয়েছিল মোটামুটি $8 কাছাকাছি কিন্তু কয়েনটি চলে গেছিল। সেখান থেকে 50% ডাউনে রয়েছে, এখন একটু তোমাদের বাইং এর অপরচুনিটি দিয়েছে। তো এই বাইং এর অপরচুনিটি কিন্তু তোমরা মিস করো না। তো কয়েনটি তোমরা দেখতে পাচ্ছ 4.85 থেকে ডাউন খেয়ে কিন্তু তোমার 4.24 এ কিন্তু বর্তমান চলছে। তো 60 দিনে তোমরা দেখতে পাচ্ছ কতটা ডাউন খেয়েছে। ওয়ান ডে চার্টে যদি আমি দেখি তাহলে মোটামুটি প্রায় 11% 11.62% মানে মোটামুটি 12% এর কাছাকাছি কিন্তু এই কয়েনটি কিন্তু ডাউনে চলছে। তো ভালো পোটেনশিয়াল রয়েছে কয়েনটি এবং ভালো জায়গাতে যেতে পারে কয়েনটি। তো তোমরা যদি মনে করো এই কয়েনটির উপরে কিন্তু ইনভেস্ট করতে পারো। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটি হচ্ছে আরভিডাম কয়েন। আরভিডাম হচ্ছে এটা ব্লক চেনের কয়েন। তোমরা অবশ্যই জানো যে আরভিডামের উপর মারাত্মক পরিমাণে আহ ডেভেলপ হচ্ছে আরভিডাম এবং বর্তমান যেখানে আরভিডাম চলছে 0.9857 সেন্সের কাছাকাছি চলছে এবং এখান থেকে যদি আমরা চার্ট যদি দেখে থাকি $1 থেকে কিন্তু এটা কিন্তু কারেকশন নিয়েছে। $1 থেকে যখন কারেকশন নিয়েছে তো এখানে কিন্তু তোমাদের একটা ভালো একটা বাইং জোন কিন্তু তোমাদের কনফার্ম করে দিচ্ছে এবং ভালো মতো করে সাপোর্টকেও কিন্তু আরভিডাম কিন্তু কনফার্ম করছে। তো এখান থেকে যদি তোমরা বাইং করতে চাও অবশ্যই তোমরা এখান থেকে বাইং করতে পারো এবং তোমরা যদি মনে করো যেটা $1 থেকেও কিন্তু তোমরা নিচে যদি চাও, মানে মোটামুটি
0.93 সেন্সের কাছাকাছি তোমরা যদি মনে করো যে বাইং করতে পারবে, তাহলে একটু ওয়েট করতে হবে। যদি এটা আর যদি ডাম্প খায় তখনই কিন্তু তোমরা কি এই কয়েনটিকে বাইং করতে পারো। আমি মনে করছি আরবিডাম কয়েনটি খুব ভালো কয়েন, কারণ এটা নিজের ব্লক চেনের কয়েন এবং আরবিডাম ইকোসিস্টেম খুব ভালো ইকোসিস্টেম, এবং এই কয়েনটিকে নিয়ে সবাই খুব আশাবাদী এবং আমিও খুব বুলিশ রয়েছি আরবিডামকে নিয়ে। দেখো কয়েনটি বাইন্যান্সে রয়েছে, ওকেএক্সে রয়েছে, কয়েন বেসে রয়েছে, বাইবের সমস্ত বড় বড় এক্সচেঞ্জের কিন্তু উপর কিন্তু এই কয়েনটি কিন্তু লিস্টেড রয়েছে। তো ভালো একটা পর্যায়ে কিন্তু আরবিডাম চলে গেছিল কয়েকদিন আগে, প্রায় $1.5 কাছাকাছি কিন্তু যাচ্ছিল আরবিডাম, কিন্তু সেখান থেকে কিন্তু একটা আরবিডাম ভালো ডাউন খেয়েছে। তো তোমরা এখান থেকে আরবিডামের একটা বাইং কিন্তু নিতে পারো। এর যদি অল টাইম হাই দেখে থাকি তাহলে এখানে প্রায় 2.40 মানে ধরা যেতে পারে যে $2.5 কাছাকাছি কিন্তু এর অল টাইম হাই গেছিল। খতরনাক কয়েন। এই যে প্রাইসে বর্তমান আরবিডাম চলছে, মিস করার জায়গাতে কিন্তু নেই। তো এই কয়েনটি কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো, কারণ তোমাদের সঙ্গে আমি আগেই তোমাদেরকে বলেছি যে আরবিডাম, জিতো, ইথারফাই এখন যে পর্যায়ে রয়েছে, ডাউন খেয়েছে মার্কেট, সেই ডাউন খাওয়ার পরেই কিন্তু সেই পর্যায়ে কিন্তু এসে পৌঁছেছে। তো এই ডাউন খাওয়ার পরেই কিন্তু এই ভালো পরিমাণ তোমাদের কিন্তু বাইং প্রাইস কিন্তু দিচ্ছে। তো এই অপরচুনিটি কিন্তু তোমরা মিস করো না। ভালো একটা বাইং পর্যায়ে কিন্তু এই কয়েন রয়েছে, এবং বর্তমান বিটিসি যেখান থেকে চলছে সেখান থেকে মনে করছি না আর ডাউন খাবে। এখান থেকে রিকভারি করার বিটিসি অবশ্যই চেষ্টা করবে। আজকে শনিবার, তো অল্প বিস্তর মার্কেট ওপেন হবে বিকেলের দিকে, তো চেষ্টা করা হবে, দেখা হবে যে আর মার্কেট কতটা ডাউন খেতে পারে, নাকি এখান থেকে মার্কেট আস্তে আস্তে করে পাম্প করে। তো বন্ধু, যে সমস্ত কয়েনের নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তো যদি তোমাদের কাছে এই কয়েনগুলো তোমাদের পোর্টফোলিওতে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং কি টাইপের ভিডিও তোমরা নেক্সট দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।